কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। সেদিন রাতে কি ঘটেছিল? বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটের বৈঠক হয়েছিল। আপনারা বিক্ষোভ করেছিলেন, আপনারা হরতাল করেছিলেন, কিন্তু শাপলা হত্যাকাণ্ডের আসামির এখানে চিহ্নিত হচ্ছে না। শাপলা হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমি তখন 20 দলীয় জোটের বৈঠকে জামাত ইসলামের প্রতিনিধিত্ব করতাম। 5ই আগস্টের ঘটনার পরের দিন দুপুর বেলায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে শাপলা হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, বিক্ষোভ এবং হরতালের সিদ্ধান্ত হয়েছিল। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, যিনি 5ই মে সেবাদতের প্রোগ্রামে অংশগ্রহণ করে বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, তৎকালীন এই জালেম সরকারের বিরুদ্ধে অংশগ্রহণ করে প্রতিবাদ জানানোর জন্য। শাপলা হত্যাকাণ্ডের এতগুলি শহীদ, আপনারা এখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে আপনারা দাবি করেন। আপনারা বিক্ষোভ করেছিলেন, আপনারা হরতাল করেছিলেন, কিন্তু শাপলা হত্যাকাণ্ডের আসামির এখানে চিহ্নিত হচ্ছে না। কেন গ্রেফতার হচ্ছে না? এখনো কেন ফাঁসির রায় আমরা দেখতে পাই নাই, শুনতে পাচ্ছি না? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে কর্নেল জিয়াউল হাসান, যিনি পরে মেজর জেনারেল হয়েছেন, তিনি অন্য হত্যাকাণ্ডে, জুলাই হত্যাকাণ্ডে আসামি হয়ে আছেন। কিন্তু 5ই মের এই রাত্রে এখানে যে বর্বরচিত হত্যাকাণ্ডের এই নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন কর্নেল জিয়া, যিনি র্যাবের তৎকালীন সহপ্রধান ছিলেন। আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই, দেশের মানুষ আজকে দুঃখ ভরা মনে তাকিয়ে আছে। জুলাইয়ের হত্যাকাণ্ডের যারা তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন ডিজিএফআই ছিল, এনএসএ ছিল, অন্যান্য সরকারি বাহিনী ছিল, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এই দেশের মানুষ শান্তি এবং স্বস্তি প্রকাশ করবে। আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাধারণ জনশক্তি হিসেবে কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল। সেদিন রাতে কি ঘটেছিল? আজকে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে তাদের মানবাধিকার সংগঠনগুলো দিয়ে তন্ন তন্ন করে নাকি শাপলা চত্বরে কতজন শহীদ হয়েছে তারা খুঁজে পায়নি। আমি সুস্পষ্টভাবে বলতে পাই, ঢাকার আশেপাশে রাজধানীতে যে গোরস্থানগুলো আছে, সেই গোরস্থানগুলোতে যদি যারা সেখানে গোরস্থান পাহারা দেয় এবং কবরের কাজ করে, তাদের কাছে যদি সঠিকভাবে খবর নেওয়া হয়, তাহলে 5ই মে কি ঘটেছিল, কতজন ভাইকে সেদিন গুম করে হত্যা করা হয়েছিল, সেটি সঠিক হিসাব পাওয়া যাবে।